হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা চলে এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর, ঢাকা। জায়গাটা শিয়াজ মার্কেট, আলামিন ভাইয়ের গোস্তের দোকান। তো ভাইয়ের সাথে আজকে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে, এত বড় একটি গরু 20 মিনিটের ভিতর শেষ করে দিবে। গরুর বাধা থেকে শুরু করে দড়ি দিয়ে জবাই করে চামড়া ছিলে এবং পুরো গরুটা বানিয়ে মাপ দিয়ে দেখাবে সে। 25 মিনিটের ভিতর কি সম্ভব আপনারাই বলেন। অলরেডি গরুটা পড়ে গিয়েছে, 46 সেকেন্ড চলতেছে। দেখি উনি কি পারে কি হারে। আপনারা কি বলেন, পারবে? 56 সেকেন্ড চলে গিয়েছে, 1 মিনিট চলে গিয়েছে, আর আছে মাত্র 24 মিনিট। তার ভিতর কি কোনোভাবে সম্ভব গরুটা? দেখি কি হয়। আজকে সে সারাদিনে 7টা গরু জবাই করছে। সে বলছে আমি একটা গরু জবাই করতে মাত্র 12 মিনিট লাগে সর্বোচ্চ সময়। তখন আমি বললাম, ভাই 30 মিনিট কেন সময় নেবেন? বললো, ভাই আমি সারাদিন ক্লান্ত হয়ে পড়েছি, তো এখন আমার এতটা এনার্জি নাই হাতে, শরীরে, তো তার কারণে আমার একটু সময় লাগবে ভাই। যদি আপনি সকালবেলা আসতেন, আপনাকে ঠিকই আমি দেখাই দিতাম আমি পারি কি পারি না। তো দেখি ভাই 25 মিনিটের ভিতর কীভাবে দেয়। এবং আলামিন ভাইয়ের গোস্তের দোকানটা হলো উত্তরা 10 নম্বর সেক্টর, শিয়াজ মার্কেট। এখানে আজকে গরু মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা করে কেজি, ফ্রেশ গরু। গরুটা জবাই হচ্ছে। আমি এসেছি গরুর মাংস নেওয়ার জন্য। তো আমার সাথে কথায় কথায় ওনার সাথে একটা বাজি হয়ে গিয়েছে। দেখি কে জিতে, আমি নাকি আলামিন ভাই গোস্তের ব্যাপারী। যদি আপনারা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা কোনো জন্মদিন অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য উনি অর্ডার নিয়ে থাকে গরুর মাংস দেওয়া, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। গরুটা অলরেডি জবাই শেষ হয়ে গিয়েছে। আসলে জবাইয়ের দৃশ্যটা দেখানো যায় না দেখে দেখাই নাই। দেখেন মাত্র 2 মিনিট 57 সেকেন্ডে কত দূর আসছে। আশা করা যায় পারবে না উনি। আপনারা কি বলেন, পারবে? এত বড় একটা গরু মাত্র 2জন মানুষই কোনোভাবে সম্ভব? একজনে খালি ধরতেছে আর উনি ছিলতেছে। বছরগুলো ঈদ এলো, আমরা সবাই ভেদাভেদ ভুলে যাই, কারো মনে দুঃখ দেব না। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। গরুটার অলরেডি দেখেন একটা পা ছিলতে ওনার সর্বোচ্চ সময় লাগতেছে 15 থেকে 20 সেকেন্ডও না। একটা পা দেখেন কীভাবে ছিলে ফালাই দিচ্ছে। কত সেকেন্ড সময় লাগছে দেখেন আপনারা সবাই। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা কসাই, মানে যে গরু কাটে তাকে আমরা কসাই বলে জানি, তারা কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি ছিলানো, এটা থেকে আমরা কিছু শিখতেও পারতেছি। ওনারা কীভাবে সম্ভব দেখেন, হয়ে গিয়েছে অলরেডি 4টা পা ফালানো। চার মিনিট চলে গিয়েছে, অলরেডি 5 মিনিট। উনি কি পারবে কোনোভাবে সম্ভব এটা দেখানো? আশা করি হয়তো জিতে যাব। দেখা যাক কত দূর যায়। অলরেডি চামড়া মাঝখান থেকে ছিলে দিয়েছে, 4টা পা ফেলে দিয়েছে।
এটা এই গরুর মাংস খুব স্বাদ হয়, কারণ ষাঁড় গরুতে আপনার গাই গরুর মাংসগুলো অনেক স্বাদ হয়। অনেকে হয়তো আমরা গাই গরুর মাংস পছন্দ করি। একটা কথা কি জানেন, অনেকে গাই গরু জবাই করে ষাঁড় গরু নাম দিয়ে বিক্রি করে, কিন্তু সেটা সে করেনি। সেটা সবার সামনে জবাই করছে এবং সবাইকে দেখাইয়া বিক্রি করতেছে যে আমি কী গরু জবাই করছি সবার সামনে, কোনো লুকোচুরি নেই। অনেক কসাইরা আছে যারা নাকি ষাঁড় গরুর নাম গাই গরু জবাই করে বলে ষাঁড় গরু, পাটি ছাগল জবাই করে বলে খাসি। এই কাজগুলো আমরা অনেকেই করি। মাত্র 7 মিনিটের ভিতর গরু প্রায় ছিলা শেষ হয়ে গিয়েছে। দেখা যাক, আর মাত্র অল্প সময় আমার হাতে ভালো সময় আছে, তার ভিতর কি উনি পারবে? আশা তো করি পারবে না। আপনারা কি বলেন, পারবে? দেখি আজকে কে জিতে। আয় হায়, মাত্র 9 মিনিট 17 সেকেন্ডের ভিতরেই উনি বুড়ি নামায় ফেলাইছে। তো আপনারা কি বলেন, পারবে কি? আমি তো আশা করতেছি পারবে না, কারণ 9 মিনিট চলে গেছে, 10 মিনিট আর সময় মাত্র ওনার হাতে 15 মিনিটে। 15 মিনিটে কোনোভাবে কি সম্ভব? দেখা যাক আলামিন ভাই কি জিততে পারে কি না।
ও মাই গড, মাত্র 14 মিনিটের ভিতরে গরুটা অর্ধেক নামিয়ে ফেলেছে। এখন কি জিততে পারবো? এখনও অনেক সময় আছে, কারণ উনি তো মাপটা দিবে, তাই অনেক সময় যাবে। মাত্র 2 পিস করছে একটি গরুকে।
আপনারা দেখতেছেন যে উনি মাংসটা এখন মাপতেছে, মাত্র এত অল্প সময়ের ভিতর সে করে ফেলেছে। তাকে অসংখ্য ধন্যবাদ।